যারা সৎ পথে টাকা উপার্জন করে তারা খুব বেশি দামি জিনিস কিনে খেতে পারে না, কারণ তাদেরকে পুরো মাসটা কীভাবে চলবে সেই কথাটা ভাবনা চিন্তা করেই সেই মাপ মতো কিনে খেতে হয়। তাই মধ্যবিত্ত পরিবারে ইলিশ মাছ খাওয়া মানে বিলাসিতা। আর যদি হয় এরকম সাইজের বড় সাইজের ইলিশ মাছ, তাহলে তো একদম 10 দিনের খাবার একদিনের খাওয়াই বলতে পারেন। তাই মধ্যবিত্ত পরিবারে ইলিশ খাওয়া মানে সত্যি সত্যিই বিলাসিতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের একটা মজার রেসিপি নিয়ে এসেছি। তো যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, খুব কষ্ট করেই টাকা উপার্জন করতে হয়, তার জন্য আমরা এরকম ইলিশ সচরাচর কিনতে পারি না। কিন্তু যখনই কিনি সবাই একসঙ্গে আনন্দ করে মজা করে খায়। যাদের অনেক টাকা থাকে তারা কিন্তু এই মাছ কিনে খেতে দুবার ভাবে না, কারণ তাদের হিসাবের টাকা নয়, তাদের টাকা আসে আর যায়। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলির হয় তাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরেই কিনতে হয়। আজকের এই মাছটা একদম তাজা ছিল আর খুব সুন্দর ছিল। মাছটার একদম ডিম ভর্তি ছিল, একদম আমার মনের মতো পছন্দের মাছ ছিল। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বড় ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে সবাইকে খাওয়াবো। তো সেই ইচ্ছাটাই আজকে পূর্ণ হলো। প্রথমেই বললাম যে যারা সৎ পথে ইনকাম করে তাদের কিন্তু অনেক প্ল্যান করে চলতে হয়, তারা কিনবো বললে কিন্তু কিনতে পারে না। তাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু এইটা একটা স্বপ্ন পূরণই বলতে পারেন। তো যেহেতু ইলিশ মাছটা অনেক বড় ছিল, 1 কেজি ওজনের ছিল। তো 1 কেজি ওজনের ইলিশ মাছ মানে অনেক বড়। আমাদের কাছে অনেক বড়, যাদের কাছে যা আছে জানি না, আমাদের কাছে কিন্তু অনেক বড়। আর মাছটা একদম ভরপুর ডিম ছিল। আর মাছটা কেটে হাতে পেয়ে আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম। তো তার জন্য তোমাদের সঙ্গে কাটা বাছা ধোয়া রান্না করা সবটাই শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি ইলিশ মাছের আঁশগুলো সব পরিষ্কার করে নিলাম একটা চামচের সাহায্যে। তারপরে কাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা কাটাও খুব সহজ আর রান্না করাও খুব সহজ। সব থেকে কম মশলায় মাছটা রান্না হয়। আর যেমন করেই রান্নবেন সবেতেই কিন্তু পারফেক্ট হয়। যার সঙ্গে রান্না করবেন তাকেই কিন্তু একদম একটা রাজকীয় স্বাদ এনে দেয় এই মাছ। এই তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা একদম ডিমে ভর্তি আছে। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা ডিম ভরা দেখুন। তো মাছটা এখন আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটা রিং পিস করতে পারতাম, কিন্তু রিং পিস করব না, এইভাবে করব। আমাকে এইভাবে করতে বেশি ভালো লাগে। দেখুন পিসগুলো দেখে একদম মনটা ভরে যাচ্ছে, একদম ডিম ভরা গাদার পিস। পিসগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করিনি, মিডিয়াম সাইজে রেখেছি, কারণ খুব পাতলা পাতলা করলেও আমাকে ভালো লাগে না, তাই একটু মোটা মোটাই রেখে দিয়েছি। আর এই যে এখন গাদার পিসগুলো কেটে নেব। পেটির পিসগুলো দেখতেই পেলেন ডিম ভরা ভরা, দেখতেই সুন্দর লাগছে। আর এই যে গাদার পিসগুলো সুন্দর করে পিস করে নিলাম। দেখুন এক থালা হয়ে গেছে। এখন লেজাটাকে আমি একটু চিড়ে দিলাম আর মাথাটাকে 2 ভাগ করে দেব। তো মাথার মধ্যে একটু ময়লাটা বার করে ফেলে দিলাম। আর এই যে মাথাটাকে 2 ভাগ করে নিলাম। বাস কমপ্লিট হয়ে গেল মাছটা কাটা। দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো। এখন আমি এখান থেকে সবটা রান্না করব না, কিছুটা তুলে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন ডিম ভরা ভরা পিসগুলো সব আমি তুলে নিয়েছি। এটা এখন রান্না করব। হালকা একটু ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে হয় না, খুব বেশি ধুলে কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না। তাই হালকা, অনেকেই কিন্তু ইলিশ মাছ না ধুয়েই রান্না করে। তো আমি হালকা একটু ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি।
আলতো হাতে মাখাবেন, না হলে কিন্তু ডিমগুলো মানে সরে আসতে পারে। তার জন্য আলতো হাতে হলুদটাকে মাখিয়ে দিচ্ছি। তো ভালোভাবে হাত দিয়ে এপিট ওপিট করে আমি প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। প্রত্যেকটা পিসে সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেল দেখুন। এখন এর জন্য একটা মশলা রেডি করব। সাইডে রেখে দিয়েছি মাছটা। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট পোস্ত, 2 প্যাকেট পোস্ত আর কিছুটা পরিমাণে সরষে বাটা দিয়েই এই রেসিপিটা তৈরি হবে। তো সরষে দিয়ে দিলাম। এটা আমি শিলনোড়ায় বেটে নিব। আপনারা চাইলে ভিজিয়ে রেখে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ার বাটাটা বেশি স্বাদ হয়। তো এখানে আমি একটা ননস্টিক চাটু নিয়েছি। এই ননস্টিক প্যানটায় আমি বসিয়েছিলাম, কিন্তু মানে ছোট হয়েছিল প্যানটা, তাই আবার কড়াইয়ে পুরো পরবর্তীতে নিতে হয়েছিল। আমি ভেবেছিলাম যে এতে হয়ে যাবে, কিন্তু এত হয়নি, কড়াইয়ে দিতে হয়েছিল। তো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেল। তো খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা বেশি ভালো পাওয়া যায়। তেলটা একটু গরম হয়েছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, মানে প্যানের মধ্যে। আমি সামান্য একটু ভেজে নেব, মানে মাছগুলো দিতে যতক্ষণ দেরি আর উল্টিয়ে নিতে যতক্ষণ দেরি ততক্ষণে ভাজবো। খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই খুব বেশি ভাজবো না, শুধু মাছগুলো দিব, দিয়ে উল্টিয়ে দিব। তাহলে কিন্তু মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো একে একে সবগুলো মাছ কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আলতো হাতে উল্টিয়ে দিবেন, কারণ এটা যেহেতু কড়াকড়ি ভাজা হয়নি, শুধু একটু সামান্য একটু ভাজা হবে, খুব বেশি ভাজা ভাজা হবে না। দেখুন আমি কিন্তু আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে উল্টে দিলে একটুও মাছ ভাঙবে না, সুন্দরভাবে ভাজা হবে। সবগুলো মাছ কিন্তু আমার উল্টানো কমপ্লিট হয়ে গেল। সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব কালো জিরা। 1/2 চা চামচ কালো জিরা দিলাম। এখন আমি এর মধ্যে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু লবণ হলুদ আগে থেকে মাখা আছে, তাই অল্প পরিমাণেই দেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব জল। দেখুন জল অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি যে আগে থেকে সরষা পোস্ত বাটা করে রেখেছি, সেই সরষা পোস্তর পেস্টটা দিয়ে দিব। সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব।
একটু নাড়াচাড়া করে দিলাম, দেখুন একদম ভর্তি হয়ে গেছে। তো ভেবেছিলাম এটাতেই হয়ে যাবে, কিন্তু হয়নি। আবার আমি অফ ক্যামেরায় একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো আপনারা যখন করবেন তখন একটা বড় জায়গাতেই করার চেষ্টা করবেন। দেখুন এখনই কালারটা কত সুন্দর লাগছে। আর কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কালো জিরায় একটা সুন্দর ফ্লেভার আছে। আর কালো জিরা কিন্তু শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিব। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখুন কত সুন্দর লাগছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি আবার একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন এখন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো রাখলেই কিন্তু আমার রান্না পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পর উঠিয়ে দেখালাম। এখানে একটু ঝোল আছে, এই ঝোলটা একটু শুকনো শুকনো করব, গায়ে লাগা লাগা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি দেখাচ্ছি, দেখুন একটাও মাছ ভাঙেনি। আর কত সুন্দর দেখুন, ডিম ভরা দেখেই মানে দেখেই শান্তি লাগছে। এতো হয়ে গেল। এখন আমি আশেপাশে একটু মশলাটা ছাড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আবারও 2 মিনিট পর উঠিয়ে দেখছি, দেখুন গায়ে লাগা লাগা হয়ে গেছে। এটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল মরাবো না, তখন কিন্তু খেতে মানে খাবার সময় পাওয়া যাবে না, কারণ সবাই খেতে হবে, একটু একটু ঝোল তো লাগবেই, ইলিশ মাছের ঝোল বলে কথা। তো তার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো, কারণ পারফেক্টভাবে হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল, খুব বেশি ঝোলও রাখবো না, খুব বেশি ঝোল একদম শুকিয়েও দেবো না, মিডিয়াম থাকবে। তো গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ইলিশ মাছ আপনি যেমন করেই রান্না করবেন তেমন করেই কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু এইভাবেও রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের পছন্দ আসবে। তো বন্ধুরা, ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এখন আমি মাছটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন একটাও মাছ কিন্তু ভাঙেনি, সবগুলো মাছ একদম গোটা গোটা আছে। আর ডিমগুলোও কিন্তু বেরিয়ে যায়নি। প্রত্যেকটা পিস একদম সুন্দরভাবে উঠছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর বাটির মধ্যেও পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন। লাইক, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আপনাদের একটা লাইকে আমাদেরকে মোটিভেশন মানে আমাদের মোটিভেট করে, মোটিভেশন বাড়িয়ে দেয়, আর নিত্য নতুন কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেকেরই কাজে আসতে পারে। তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করব না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।